টাকিতে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সূর্য ব্যানার্জিকে নিয়ে রোড শোর মধ্য দিয়ে প্রচারের ঝড় তুললেন মন্ত্রী সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনের শেষ দিনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্য ব্যানার্জির সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গাড়ির মাথায় ওঠে রাজবাড়ির ঘাট পর্যন্ত হাসনাবাদ পর্যন্ত রোড শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, অত্যন্ত চিন্তাজনক ঘটনা, কারণ ফার্স্ট ফেজের ইলেকশন হয়েছে, গুলি চালানোর মতো বা গুলি চলার মতো কোনো ঘটনা ঘটেনি। কাল যে ঘটনা ঘটল এবং যেভাবে থানার মধ্যে ঢুকে আমাদের প্রার্থী রাজেশ কুমারকে, যিনি একজন এক্স ডিজিপি র্যাঙ্কের অফিসার ছিলেন, যিনি এক্স ডিজিপি র্যাঙ্কের অফিসারের পদে বসেছিলেন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তারপরে অর্জুন সিংকে হেনস্থা করা হয়েছে, পবন সিং, অর্জুন সিংয়ের ছেলে এবং বিধায়ক ভাটপাড়ার, তার উপরে গুলি চলেছিল। গুলিটা লাকিলি বা বলা ভালো যে কোইন্সিডেন্টালি সুরক্ষা কর্মীর গায়ে লেগেছে, এমন জায়গায় লেগেছে সে বেঁচে যাবে। যদি এমন জায়গায় লাগতো যে হার্টে বা কোনো গুরুত্বপূর্ণ অর্গানে, তাহলে তো তার মৃত্যু ঘটত। নির্বাচন কমিশন এত চেষ্টা করছে যে আমরা রক্তপাতহীন নির্বাচন করব, মৃত্যুহীন নির্বাচন করব, কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যতক্ষণ থাকবে ততক্ষণ রক্তপাতহীন নির্বাচন হবে না। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো, অন্যান্য রাজ্যের মতো পলিসি নিলে এখানে হবে না। তৃণমূলের এই যে যারা নামজাদা গুন্ডা আছে, আপনাদের এই জেলাতেও আছে, সেই সমস্ত নামজাদা গুন্ডাদেরকে আগের দিন থেকে কমসে কম 72 ঘন্টা, এখন তো 72 ঘন্টা নেই, 48 ঘন্টা কমসে কম জেলের ভেতরে রাখা উচিত। দাদা